সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। যদি কেউ করেন, তিনি যদি অন্যান্য কোনো ব্রত নাও করেন, তাহলে ওই এক ব্রতের মধ্য দিয়ে সব ব্রতের ফল পাওয়া যাবে। তার নাম একাদশী ব্রত। যেটা আপনারা করলেন, আজকে আপনাদের পারণ তিথি। পারণ তিথিটা একাদশীর চেয়েও বড়, মানে গম্ভীর। একাদশীতে নিজ নিজ বাড়িতেও থাকতে পারেন আপনারা, যদি সাধু সঙ্গের সুবিধা না ঘটে, তো বাড়িতে আপনারা কীর্তন করে, ভাগবত কথা পাঠ করে, পূজা করে, স্মরণ মনন করে আপনারা বিশ্রাম করতে পারেন। কিন্তু দ্বাদশীটা গুরুত্বপূর্ণ, কারণ মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবনে। এই বৈষ্ণব তত্ত্বটি আরো সুগম্ভীর। কারণ কি, ভগবান পৃথিবীতে বৈষ্ণব রূপে জীবন্ত ভগবান হয়ে প্রকট হয়েছে। ভগবানের কাছে প্রণাম করতে গেলে ভগবান কিরকম আছেন? সব সময় করেই আছে। সে পাপী গেলেও, মানে পাপী যদি প্রণাম করে তার বেলাও এরকম, আর যদি ভক্ত প্রণাম করে তার বেলাও এরকম আছে। কিন্তু যদি আমরা কোনো উপদেশ নিতে চাই, তাহলে কিন্তু সাধুগুরুর কাছে যেতে হবে। ভগবান বলবেন না না, আমি কথা বলি না, আমার যা বলার বৈষ্ণবদের বলে দিয়েছি, ওদের কাছ থেকে শুনে না। তাই জন্য আমাদের পরম্পরায় গুরু নিতে হয়, সাধু সঙ্গ করে ভগবত তত্ত্বটি জানতে হয়। আর সেটা হলো আজকের তিথি। এই জন্য আজকের তিথিতে আপনার যজ্ঞ বলেন, ব্রত বলেন, পূজা বলেন, আর জপ যজ্ঞ বলেন, সব যজ্ঞ পূর্ণ হবে বৈষ্ণব সেবা। যেটা আজকে আপনারা করছেন, আপনারা বৈষ্ণব সেবা দিয়েছেন, বৈষ্ণব সেবায় যুক্ত হয়েছেন, সাধু সঙ্গে কৃষ্ণ কথা শুনছেন, পরিশেষে সাধু সঙ্গে মহাপ্রসাদ প্রাপ্ত হবে। আপনাদের দান ধ্যান, এখানে অনেকেই দান ধ্যান করছে, তো তাদের সেই দান ধ্যান সেটাই গোবিন্দ সেবায়, বৈষ্ণব সেবায় লাগছে। এখানে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, সবই ভক্ত বৈষ্ণবের কৃপা ব্যতি রেখে অন্য কোনো মাধ্যম দিয়ে এখানে কিছুই হয় না। সুতরাং ভগবান তার ভক্তদের নিয়েই তিনি তার মন্দির গড়ে তোলেন, ভক্তদের মাধ্যম দিয়েই তার ভোগ লাগে, বৈষ্ণব সেবা হয়। সেটা স্বয়ং ভগবান করেন না, ভক্তদের মধ্য দিয়েই করেন। এই জন্য কি আজকে আপনারা বৈষ্ণব সেবা দিচ্ছেন আর দিয়েছেন, এবং আপনারা বৈষ্ণব সঙ্গে কৃষ্ণ কথা শুনে জীবন ধারণ করছেন। আজকে এক পরম বৈষ্ণবের কথা বলবো। এই 6 গোসাই যবে ব্রজে কইলা বাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলেন প্রকাশ। 6 জন বৈষ্ণব, মানে আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনছেন কি, যে আমরা সবাইকে বৈষ্ণব বলি। শ্যামসুন্দর প্রভু কীর্তন গাইছেন, উনি বৈষ্ণব। আপনারা ভুল বলছেন না ঠিক বলছেন এক্ষুনি জানা হয়ে যাবে। আর উনি দীক্ষা নিয়ে নিয়েছেন, উনি গোবিন্দের সেবা করেন, মানে উনিও বৈষ্ণব। এগুলো খুব দ্বিধা লাগে যে আমরা সব মুড়ি আর মিছুরি এক করে ফেলি। তিলক দিলেই বৈষ্ণব হয়ে যায়, আর কেউ প্রসাদ পেলে বৈষ্ণব হয়ে যায় না। ও অনেক উঁচু জায়গা, যেখানে অনেক সাধ্য সাধনাতেও বৈষ্ণবের যিনি সেবা করেন, তার যিনি সেবা করেন, তার দাসানুদাস হবার যোগ্যতা আমাদের নাই। খুব কঠিন, শুনলেই বুঝতে পারবেন। তাহলে কি বললেন? গোস্বামী মানে 6 গোস্বামী। এই 6 গোসাই যবে
এই 6 মানে 6 জন বৈষ্ণব বৃন্দাবনে গেলেন আর রাধা কৃষ্ণ অপ্রকট ছিলেন, তাকে প্রকট করলেন, প্রকাশ করলেন। এখন বলার বিষয়, এখানে যারা আছেন বৃন্দাবনে যাননি এমন লোক বোধহয় পাওয়া যাবে না, নাকি? আমি যদি হাত তুলতে বলি, কারা কারা বৃন্দাবন গেছে বলো রাধে রাধে। প্রায় প্রায়, শুধু আমি যেতে পারি না আর কিছু লোক যেতে পারে না, বাকি সবাই গেছে। बोलो राधे राधे। वृंदावन से गली गली में राधे राधे, संसार में राधे राधे बोले दिले। संसारे राधे राधे है मार खाबे, चुप करा, सब जेखानकार जिनिस सेखाने राखो। जे मजाते বৃন্দাবনে রাধে রাধে বলি, যারা বলেছেন তারা জানেন সেই মজাটা সংসারে হবে না। কেন বলেন তো? সেখানে একবার হাত তুলে রাধে রাধে বলবেন, সকলেই বলবে রাধে রাধে। আর সংসারে যদি হাত তুলে বলেন রাধে রাধে, ভণ্ডামিরা জায়গা ভাই। হ্যাঁ, কে এই জন্য যেখানকার জিনিস সেখানে মানায়, হ্যাঁ কি না? মনে করুন মায়েরা গলার হার পরেন, গলায় হার পরেন, ভালো লাগে, কিন্তু গলার হারটা যদি পায়ে পরে না যায় কিরকম লাগবে? আরো ভালো লাগবে? লাগবে না। গলার হার গলাতেই মানায়, এটাই হয়। সেই জন্য জায়গা বিশেষে একটা মাহাত্ম্য লাভ করা যায়। হ্যাঁ, এখানে আজকে আপনারা দ্বাদশীতে এসেছেন, হ্যাঁ, সেই সাধু সঙ্গে সৎ কথার সঙ্গে আপনারা যুক্ত হয়ে যে আনন্দ লাভ করবেন, সেটা আপনি বাড়িতে একা একা ভাগবত পড়লে সেই আনন্দ পাবেন না। কেন পাবেন না? মজা আছে। যেমন ধরুন একটা ফুল ফুটেছে রজনীগন্ধা, এর মধ্যেও আছে রজনীগন্ধা, এর একটা সৌরভ আছে। কিন্তু যদি একটা রজনীগন্ধার বাগান হয় তাহলে কিরকম হবে? গন্ধে মাতোয়ারা করে দেবে, আপনার মনটা দিব্য ভাবে ভরে যাবে। ঠিক এখানে রজনীগন্ধার বাগান মানে এই আপনারা যেদিকেই তাকান ভক্ত উন্মুখ হয়ে কৃষ্ণ কথা শুনছে, যেদিকেই তাকান হাত তুলে রাধে রাধে। কি হবে? এরকম পরিবেশ পেলে বলতে ইচ্ছে করে না রাধে 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 রাধে। এই একটু পরে আপনারা চলে যাবেন, আমার তো রাধে রাধে বন্ধ হয়ে যাবে। চারিদিকে শুধু ঘাস দেখি আর গাছপালা। হ্যাঁ, তা আপনারা আছেন বলে এই জন্য ঘন ঘন একটু রাধে রাধে করে নি। আমি একা বলি আর আপনারা বহুজন বলেন, আমার শোনা হয়ে গেল বহু ভক্তের মুখে। আচ্ছা, যাই হোক, এই যে পরিবেশ তৈরি, এই জন্য আমাদের যেখানে মহিমা যুক্ত আছে, যেখানে মাহাত্ম্য আছে, সেখানে ছুটে যেতে হয়। মাহাত্ম্য কোথায় থাকে? সাধুর একটা মাহাত্ম্য আছে, ত্যাগের মাহাত্ম্য, ভোগের নয়। এই জন্য দূর দূরান্ত থেকে আমাদের সাধুর কুঠিতে যেতে হয়, তার ভজন স্থলিতে গিয়ে মাথা ঠেকাতে হয়। বলে রাখি আপনাদের, সাধুদের পায়ে হাত দিয়ে প্রণাম করা মানে একবারে যে খুবই প্রয়োজন আছে তা না। বেশিরভাগ সাধু দেখবেন স্পর্শ করতে দেন না, তো দুঃখ পাবেন না যে বোধহয় তাহলে আমার প্রণামটা করা ঠিক হলো না, তা না। উদ্দেশ্য, আপনি যেখানেই বাড়িতেও যদি সেই সাধুর নামে প্রণাম করেন, সে প্রণামও সাধু স্বীকার করেন। এখানে বসে বৃন্দাবন, নীলাচল, নবদ্বীপকে প্রণাম করবেন। এগুলি হচ্ছে যারা দীক্ষা শিক্ষা নিচ্ছেন ভজন পন্থা।
সকালবেলা উঠে 3টা ধামে প্রণাম দিতে হয়, 3টা ধামের বৈষ্ণবদের প্রণাম দিতে হয়। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। যারা একটু ভক্তি পথে আসতে চান তারা এটা করেন। সকালবেলা উঠে বৃন্দাবনবাসীকে প্রণাম দিতে হবে। আর প্রণাম দিতে হবে কাকে? নীলাচলবাসী। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, যারা মহাপ্রভুকে ভালোবাসে, যারা মহাপ্রভুর গুণগান করেন, সকালবেলা উঠে তাদের প্রণাম দিয়ে দেন। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত, খুব অনুরাগ চিত্ত নিয়ে ব্যাকুল হয়ে আন্তরিক ভাবে নবদ্বীপবাসীকে প্রণাম করে। তাহলে আমরা কি গ্রহণ করলাম? আপনি বাড়িতে বসেও 3টা ধামের বৈষ্ণবদের প্রণাম দেন, দেখবেন আপনি তাদের কাছ থেকে কৃপা পাচ্ছেন, এটা আপনি অনুভব করবেন। তাহলে পায়ে হাত দেওয়া খুব জরুরি তা না, সুযোগ হলে হলো, তা না হলে দূর থেকেই প্রণাম করুন। তার যেখানে চরণ স্পর্শ হয়েছে, আমার গুরুদেব বলতেন, উনি নবদ্বীপে ভজন করতেন, তো সেই গুরুদেবের গুরুদেব বলে দিয়েছিলেন প্রতিদিন সন্ধ্যায় এবং সকালে গুরু প্রণাম যেমন করতে হবে, তেমনি বৈষ্ণবদের প্রণাম করতে হবে। যারা চলে গেছেন, মানে ধাম প্রাপ্তি হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে মনে মনে প্রণাম দেবে। কিন্তু যারা প্রকট আছে, মানে এখনো পৃথিবীতে ভজনে আছে, তাদেরকে দৈনন্দিন প্রণাম করবে। কারণ জীবন্ত ভগবান বসে আছে পৃথিবীতে। কোন সাধু চরণ রেখেছেন মাটিতে, এখনো আছেন, জেনে নিতে হবে আমাদের সৌভাগ্য। পৃথিবীর পাপ তাপ ত্রিতাপ যন্ত্রণা ওনারা দূর করছেন, ক্লিয়ার করছেন, পরিষ্কার করছেন। হ্যাঁ, আমরা পারি না, আমরা আমাদের পাপ ধৌত করতে পারি না, কিন্তু সাধুরগণ লক্ষ লক্ষ মানুষের পাপ বিধৌত করে দেয়। এই জন্য সাধু মহিমা যেখানে থাকে সেখানে প্রণাম দেন। যেখানে সাধুরা ভজন করে, যেখানে সাধুরা গমন করে, যেখানে সাধুরা বিচরণ করে, সেই জায়গায় আপনি একটা মাথা ঠেকিয়ে প্রণাম করুন, সাধুর আশীর্বাদ পূর্ণরূপে পাওয়া যাবে। জয় গৌর প্রেমানন্দে হরি বল। বলো রাধে রাধে। তাহলে যে কথা দিয়ে শুরু হয়েছে সেটা কি? 6 গোস্বামী বৃন্দাবনে গেলেন। 6 জন গোস্বামী, যে আজ থেকে 500 বৎসর আগে 6 জন গোস্বামী ছিলেন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, একদম। তাহলে কজন? 6 জন। সেটা তো 500 বৎসর আগে। এখন কি গোস্বামী বাড়েনি? বাড়েনি? বাড়ছে, বাড়ছে, দেখেছেন? বাড়ছে কিনা আপনারাই বলেন। যেমন মনে করুন আপনারাও বৈষ্ণব, নিশ্চয়ই আপনি তো বৈষ্ণব, জানেনি বলি, তাহলে কি 30 কবজি দেখবো? আচ্ছা, বৃন্দাবনে গেলেন, বৈষ্ণবগণ যাচ্ছেন। 6 গোস্বামী বৃন্দাবনে রাধা কৃষ্ণকে প্রকট করেছিলেন। আজকে যারা বৃন্দাবনে যাচ্ছে কি প্রকট করছে? ব্রজবাসীর সঙ্গে রাগারাগি করছে, টাকা পয়সা নিয়ে। বৃন্দাবনে আসছি, এখানেও টাকা, ভগবান আর আছে কথা। দেশের বাবাজিরাও বলে টাকা, বৃন্দাবনে এলাম সেখানেও ঘর বালি চল। কি হলো? 6 গোস্বামী গিয়ে বৃন্দাবনে রাধা কৃষ্ণকে প্রকট করলেন। প্রকট মানে কি? গোপনে ছিল, বাইরে বের করে আনলেন।
যা আজকে আমরা গিয়ে প্রণাম করার সুযোগ পেয়েছি, ওগুলো 6 গোস্বামী করেছে। আমরা গিয়ে পয়সা কিছু একটু প্রণামী দিতে গিয়েও ঝগড়া করি। সাধুদের কি হবে পয়সা? পয়সা আমাদের লাগবে, সাধুদের কেন লাগবে? আমরা কি জ্ঞানী হয়ে গেছি, সাধুর বিচার বৃন্দাবনে গিয়ে করছি। ভগবান তো খালি বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখে তুই আমাকে দে। বৃন্দাবনে কোন ব্রজবাসী হাত পেতে দাঁড়িয়ে আছে, আর আমরা বৃন্দাবনে গিয়ে বলছি বৃন্দাবনে কিরকম ব্যবসা দেখো, ব্যবসা দেখো, সাধুরা হাত পেতে বসে আছে। দুর্ভাগ্য, আপনারা বুঝতে পারলেন না। ছেলে 5 লাখ টাকা চাইল, যে বাবা বলছে 10 জন বৈষ্ণব সেবা দিতে পারবো না, আমি গরিব মানুষ। তার ছেলে 10 লাখ টাকা চাইল ব্যবসার জন্য, বাবা দিয়ে দিল। 10 জন বৈষ্ণব সেবার বেলা ভগবান দিলে একদিন করব, কিন্তু 10 লাখ টাকা ছেলে চাইল। 10 মাসের মধ্যে 10 লাখ টাকা ব্যবসা দাঁড়ালো না, মার খেয়ে গেল। বলুন, ওই বাবা ছেলেকে বাদ দেবে না বাড়িতে রাখবে? কাঁদিস নি খোকা, বিষ টিস খাস না, আবার 10 লাখ দেবো, তুই আবার চেষ্টা করবি, কাঁদিস নে। ওই লোক বৃন্দাবনে গিয়ে 10 টাকা প্রণামী দিতে গিয়ে কি তুমুল ঝগড়া করল। মিলিয়ে নি, কোথায় দিলে কি পেত, কোথায় দিল কি পেল। আমরা এরকম বুদ্ধিমান ব্যক্তি হয়ে গেছি কি দিতে হবে, দিই আমরা, কোথায় দিই, খরচা করতেই হয়। এই জন্য নীতিশাস্ত্রে বলেছে রোজগার আমরা খুব পরিশ্রমের দ্বারা করি, কিন্তু খরচা করতে জানি না। আয় করা যায়, ব্যয় করতে জানে না লোকে। কোথায় দিলে আরো বাড়বে, সুখী হবে, কিভাবে খরচা করলে উপভোগ করা যাবে, এটাই মানুষ জানে না। বিষ কিনে খেয়ে ছটফট করে। সংসারের জায়গা জমি কিনে নিল, সোনা দানা কিনে নিয়ে, যে মায়েরা বেশি সোনা দানা পরেন, আপনারা গাড়িতে ঘুমোতে পারেন? বাসে উঠলে ঘুমোতে পারেন, ট্রেনে উঠলেও ঘুমোতে পারেন না। আমরা কিন্তু উঠা মাত্র আপনারা ঘুমোতে পারেন না। তার কারণ কি? আপনি যেগুলো পড়ে গেছেন, মাগো, ঘুমোলেই সব ঘুম করে দেবে, ঘুমোলেই চুরি হবে। এই যে হরিনাম শুনতে রাত্রেও আসছে, দিনেও আসছে, সমস্যা নাই। যদি ঘরে টাকা পয়সা বেশি থাকতো, তোরা যা, আমি ঘরে আছি, কি হলো আমাকে শুনি দিবি, প্রসাদ হলে নিয়ে আসবি খানিকটা। কেন তুমি চলো? না না, শরীরটা খারাপ, আসলে শরীর না। যার আছে তার মোহ আছে, বেরোতে পারবে না। আর যার দেওয়া আছে গোবিন্দের ধন, তিনি সামলাবেন। আমি কে? তিনি তো মালিক, আমি তো কর্মচারী। ক্যাশের দায়িত্ব গোবিন্দের, আমাদের। তাদের কোনো চিন্তা নেই। আমার কাজ হচ্ছে রোজগার করে গোবিন্দকে দিয়ে দেওয়া। কীর্তনে যেখানে যা পাই এনে জায়গা কিনেছি আপনাদের জন্য, হরিনাম হবে। ভগবান বলে হরিনামে জায়গা। হ্যাঁ, ইতিমধ্যে জায়গা কিনলাম, বলে এখানে কি গাছ লাগাবেন, কি চাষ করবেন, কি কারখানা হবে, না কি মার্কেটিং হবে এখানটায়। কিছুদিন অপেক্ষা করুন, মার্কেট খুললেই আপনি মার্কেটে ঢুকবেন। এখন তারা নাতি নাতনি আত্মীয়দের নিয়ে আসে, বলে এখানটায় এলে অক্সিজেন পাই।
আমি তাহলে এখন কি কারখানা দেখছেন? হ্যাঁ, এখানে প্রথমেই যখন জায়গা কিনি লোকে তখন বলছে কি আপনি কি কোনো ব্যবসা করবেন? নিশ্চয়ই আপনি সেই ব্যবসায় আসবেন, আপনাকে আসতে হবে, আপনার গোষ্ঠী শুদ্ধ আসবে, গ্যারেন্টি। এই জায়গা ছাড়া শান্তি কোথায় পাবে? এ মহাপ্রভুর অর্থে তার দেওয়া শক্তিতে হরিগুণ গান গাই দেশ বিদেশে, যা ভিক্ষা রূপে পাই তা মহাপ্রভুকেই দিয়ে দিই, যা আপনারা উপভোগ করছেন সেই জায়গায়। বলো রাধে রাধে। এই জন্য কিছু কথা তো শুনতেই হবে, দিতে কোথায় হবে, ঝগড়া দ্বন্দ্ব করতে হবে, কোথায় করবে? বৃন্দাবনে নয়, ভক্তের সঙ্গে নয়, তীর্থে গিয়ে নয়, যেখানে দান করলে দান বহু রূপে, ভাগ্য রূপে, পুণ্য রূপে আপনার কাছে আসবে, সেখানে দান করুন। যেখানে দান করলে সুরাপান করে, অবৈধ আচরণ করে, অসৎ কাজে লেগে গেল, ওর ইন্টারেস্ট আপনি বাড়িতে বসে পাবেন, পাপের ভাগ পাবেন। আর যদি আপনার পরিশ্রমের অর্থ পুণ্য কাজে লাগে, যেখানেই লাগুক, যাকেই দেন, যদি পুণ্য হয় তার ইন্টারেস্টও আপনি জন্ম জন্মান্তর পাবেন, যেখানেই জন্ম নেন, কোনো অসুবিধে নেই। বলো রাধে রাধে। এই ছয় গোসাই যবে ব্রজ কইলা বা, এই ছয় গোসাই যবে ব্রজ কইল বা, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলেন প্রকাশ, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য নীলা করিল প্রকাশ, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলেন প্রকাশ, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য নীলা করিল প্রকাশ। এই ছয় গোসাই যবে ব্রজ কইলা বা, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। আবার এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, কেবল যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাবু তুলে হরি বল হরি বল। আর গুরু হবেন না, আর বৈষ্ণব নাক কান মুলা খেয়ে বলবেন আমি কোনোদিন বৈষ্ণব হব না। কেন? বাবা হলে পালন করতে হবে। কি পালন করবেন? সন্তান পালন করবেন। সন্তান যদি কৃষ্ণ ভক্ত না হয়, ছেড়ে দেন। যদি সৎভাবে জীবন না করে, তাহলে কিন্তু আপনি বাবা হতে পারলেন না। বাবা হলে তার কাজ হচ্ছে সন্তানকে সুপথে নিয়ন্ত্রিত করা, সৎ পথটা দেখিয়ে দেওয়া। মা হলে মায়ের কর্তব্য হবে সন্তানকে কৃষ্ণ ভক্তির পথ দেখানো। যদি আপনি না পারেন, তাহলে রাক্ষসী বলা যাবে, মা বলা যাবে। হরিভক্ত হতে হবে এটা না, সৎ পথে চলা। হরিভক্ত হওয়া এক জিনিস না। কাউকে ঠকাবো না, কাউকে কাঁদাবো না, অন্যায় ভাবে রোজগার করব না, অন্যায় ভাবে কারো সঙ্গে ব্যবহার করব না, যা আমার ব্যবহারে কারো চোখে জল আসবে এটা করব না। এর নাম হচ্ছে সৎ পথে থাকা। আর কৃষ্ণ ভক্ত হওয়া সে আরো বড় বটবৃক্ষের ন্যায়। কৃষ্ণ ভক্ত যুগ যুগ ধরে বটবৃক্ষের মতো ছায়া দান করেন জগৎকে, নিয়ন্ত্রণ করেন, মহাকালকে নিয়ন্ত্রণ করেন। তাহলে বুঝলেন আপনারা, বাবা হতে গেলে, মা হতে গেলে তার
মায়ের কাছ থেকে নারীর বন্ধন, মায়ের স্বভাব, মায়ের চরিত্র, এগুলি সন্তানের উপরে বর্তায়। পিতামাতার স্বভাব, পিতামাতার প্রবৃত্তি সন্তানের উপরে বর্তায়, কিছুটা বর্তায় নিশ্চিত রূপে। তা বাবা মা যদি সৎ পথে না থাকে, তার রক্তে যে সন্তানের জন্ম হবে সেটা কিরকম জন্ম হবে? মুরগি, বিজ্ঞান বলছে, আপনারা অনেকে হয়তো মুরগি খান, মুরগির ডিম খান, খেলে কি হবে? ডাক্তার বলছেন শক্তি হবে, হরমোন এর মধ্যে ফুড আছে যা আপনার স্বাস্থ্যের পক্ষে উপকার হবে নিশ্চিত। বস্তু তার একটা শক্তি থাকবে, বাস ভালো কথা। আপনার মধ্যে তাগদ এলো ডিম খেলে, মুরগি বি খেলে, কিন্তু একটু চিন্তা করে দেখুন, মুরগি মানুষ না দেবতা? একটা পশু, পক্ষী জাতি। তাহলে পশুর একটা স্বভাব আছে, বৃত্তি আছে। তাহলে সেই মুরগির রক্ত, মজ্জা, মাংস, ডিম আপনি খেলে মুরগির প্রবৃত্তিটা কোথায় যাবে? এটা তো আপনারা জানেন কোথায় যাবে। যে খেলো, মুরগি তার ঘরের মধ্যে সকলের সঙ্গে মারপিট করে, কেড়ে খায়, ঠুকরা ঠুকরি করে কামড় দিয়ে পালক তুলে রক্ত ঝরিয়ে দেয়। মুরগির মধ্যে মারপিট হয়। মানুষ একটা ছাড়ের মধ্যে, একটা সংসারের মধ্যে মুরগির ব্যবহার করছে না করে? ভাবতে হবে এগুলো কোথা থেকে পেলাম আমরা? এই পশু প্রবৃত্তিটা কোথা থেকে পেলাম? ছেলে মাকে গালাগালি করছে, বাবা মায়ের কথা শুনছে না, ওটা তো পশুর স্বভাব। পশুরা কেউ কাউকে মানে না, কেউ কাউকে মানে না। ছেলে হয়ে মায়ের উপরে মিলন করে, এটা পশুর স্বভাব। আজকে কোনো সম্পর্ক জ্ঞান নেই। ছেলে মেয়েদের যে ব্যবহার চলছে তা কোনো বিবেক আছে বলে, বুদ্ধি আছে বলে মনে হয় না, পশুর মতো। সাধুগুরু বৈষ্ণব সজ্জন ভদ্র অভিজন কোনো এ নাই, হাতে ধরে ঘুরছে ছেলে মেয়েরা। পশুর স্বভাব আর লজ্জাহীন, এগুলো ভাবতে হবে। এই প্রবৃত্তিগুলো এলো কোথা থেকে? মা বাবা এই অসৎ আচরণ করছে, আহারেও করছে, ব্যবহারেও করছে। এবার তাদের গর্ভে, তাদের ঔরসে আমরা জন্ম হলাম, সেই প্রবৃত্তি পেলাম। এই জন্য ভগবান বলছেন সাত্বিক আহার করো, তাহলে সাত্বিক বুদ্ধি আসবে, সাত্বিক বিবেক আসবে, সাত্বিক ব্যবহার হবে। প্রতিদিন প্রণাম করো, তুমি বিনয়ী হতে পারবে। এই প্রণামের ফল হচ্ছে কোনো মানে ঈশ্বর পাওয়া নয়, আগে বিনয়ী হতে হবে। এই বিনয়ী হওয়ার কি ইচ্ছে করলেই হতে পারবেন না, প্রণাম অভ্যাস করো। একটু মাথা নিচু করুন কমসে কম। যার কাছে মাথা নিচু করবে তার সঙ্গে ঝগড়া করতে পারবেন না। হবে প্রণাম করার পরেই ঝগড়া হবে। একটা মাতাজি স্বামীকে প্রণাম করবে, কিরকম করে? আমি যেরকম করি সেটা দেখাই। এটা কি হলো? বিনয়। বিনয়, গলায় আঁচল দিলেই দেখবেন দেখতেও ভালো লাগে, আর বিনয় এসে যায়, আপনার ভেতরেই একটা ভাব এসে যাবে। তো স্বামীকে প্রণাম করলো, সন্ধ্যা প্রদীপ দিয়ে সন্ধ্যেবেলা প্রণাম করেই। এবার বলুন তো, সে ওই স্বামীর সঙ্গে ঝগড়া করতে পারবে? পারবে? পারবেন আপনারা? তার বেলা কি করতে হবে? কি দুর্ভাগ্য ছিল তোমার গলায় বড় মাল্য দিয়েছি। এই কথাটা যে ভক্তি করে, যে শ্রদ্ধা করে, সে কোনোদিন
বলতে পারে না। তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ বাস্তবতা। মানে কিছু ভগবানের নির্দেশ আছে যে আপনি করলে আপনার মধ্যে সাত্বিক গুণ আসবে। তার মধ্যে কিন্তু একটা হচ্ছে আহার, আহারের বিচার করতে হবে, না হলে আপনার মধ্যে ভগবত ভক্তি উৎপন্ন হবে না। ওই যে একটা দৃষ্টান্ত দিয়েছি, কি যেন, মুরগি, মুরগির স্বভাব রক্ত মজ্জা খেলে তার স্বভাব আপনার মধ্যে আসবে। আপনি প্রসাদ ভোজন করুন, সাত্বিক আহার করুন, প্রসাদ নাই পান, নিবেদন নাই করে, যারা সাত্বিক আহার করুন। সাত্বিক আহার কাকে বলে? বিজ্ঞান সম্মত যেগুলোর মধ্যে সাত্বিক গুণাবলী আছে, উত্তেজক নাই, উত্তেজক গুণগুলো নাই, যেগুলো খাওয়া মাত্রই আপনার ভেতরে ফিলিং হবে। কাউকে মারি, কাউকে ঝেড়ে দিই, আপনি বলবেন খাওয়ার পরে ওকে ছাড়বো না। যেমন মনে করুন কারো বাড়িতে স্ত্রী সকালবেলা বলে দিয়েছে তোমার মা আমার সাধ্য সেরে দিয়েছে, তুমি ফ্ল্যাট নিয়ে অন্য কোথাও চলো, না হলে আমি চলে যাবো। সে স্বামী বলে তুমি অপেক্ষা করো, আমি মোড়ের মাথা থেকে আসি, খেয়ে আসি। তার মানে কিছু জিনিস আছে খেলে গায়ে। তার মানে আমি বলতে পেরেছি একটা গুণাবলী দেখালাম, যা খেলে আপনার জ্ঞান থাকবে না, আপনি মাকেও মারতে পারবেন, মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন বাবা মাকে। এটা কোথা থেকে পেলে? একটা বস্তুর গুণাবলী। এইরকম নানান সবজি। কেন দামোদর মাসে আপনারা এই সবজিগুলো ত্যাগ করবেন? এর মধ্যে কোনোটাই ভক্তি নাই। এই সবজিগুলো খেলে না খেলে দামোদরের ব্রত হবে না, এরকম কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নেই। শুধু আছে কি আশ্বিন মাসে, কার্তিক মাসে যদি বেগুন খাবেন তাহলে আপনার একটা কাজ বেড়ে যাবে। সব সময় এরকম করতে হবে। এটা হচ্ছে ঋতু অনুসারে বেগুন, বরবটি, পটল এগুলো খাবেন, আপনার গায়ে অ্যালার্জির জন্ম হবে। অ্যালার্জি সকলেরই আছে, সেগুলো বেড়ে যাবে, চুলকোতে চুলকোতে জীবন যাবে। তাই সাধু যাতে জপের মালা চোখ বন্ধ করে জপ করতে পারে, তাই বেগুন খেয়েও না বাবা। হরি নাম গৌর প্রেমানন্দে। বেগুন খেলে কৃষ্ণ কৃপা করবে না, দামোদর কৃপা করবে না, এটা না। আপনি সুস্থ থাকলে তো দামোদরের সেবা করবেন। সরষের তেল এই কার্তিক মাসে জমের মতো, যা ফুটভাট করবে, অম্বল হবে, সাদা তেল খেয়ে প্রমাণ করুন। 1 মাস দেখবেন আপনার পেটের প্রবলেম হবে না। তারপরে 1 মাস পরে সরষের তেল খাওয়া চালু করবেন, ট্যাবলেটও খাওয়া চালু করতে হবে। এগুলো মিলিয়ে দেখবেন আপনারা। তাই এই যে আহারগুলি বর্জন করতে হবে, সেটা হচ্ছে শারীরিক সুস্থতার জন্য। এর সঙ্গে কৃষ্ণ ভক্তির কোনো সামঞ্জস্য নাই। তাই সবটাই নিজেকে স্থির রাখার জন্য, মনোপ্রজ্ঞা হওয়ার জন্য কিছু আপনাকে এরকম আচরণগুলি মেনে চললে আপনার মধ্যে একটা কমনীয় ব্যবহার তৈরি হয়। তখনই গিয়ে আপনি জগৎকে বুঝতে পারবেন যে সবই ভুলে ভরা জীবন। আহা, জীবন তো এটা। জীবনে প্রতিদিন কারো না কারো উপকার করার চেষ্টা করুন, অপকার করবেন না। এটি হচ্ছে মহাপ্রসাদের গুণ, এটি হচ্ছে হরিনামের গুণ। ভগবান শ্রীকৃষ্ণ কারো প্রতি হিংসা করতে নিষেধ করেছে। তাহলে হরিনাম কি? ভগবান কি? ভগবান হিংসা ভুলতে বলেছেন। অহিংসার পূজারী হতে হবে, অহিংসক হতে হবে। কাউকে হিংসা করা যাবে না, কোনো জীবকে হত্যা করা যাবে না। এটি সর্বশাস্ত্রের মত। স্বয়ং মহাত্মা গান্ধী তিনি গীতা সব সময় কাছে রাখতেন। কেন?
তিনি এত বড় দেশের মানুষকে সন্তান জ্ঞানে লালন করলেন। তিনি কেন বললেন? তাকে সারা ভারতবাসী কি নাম দিয়েছে? দেশের জনক। জনক মানে পিতা। আমাদেরকে তিনি সন্তান জ্ঞানে আমাদের কল্যাণের জন্য তিনি অহিংসা আন্দোলন করেছিলেন। কেউ যদি মারে তাহলে তাকে আর একটা গাল বাড়িয়ে মারতে মারতে থেমে যাবে। আর যদি তুমি ঝগড়া করো তাহলে আগুন আরো বেড়ে যাবে। যেমন দেখে ওনাকে বলা হতো বাপুজি, মহাত্মা গান্ধীকে। তা মহাত্মা গান্ধী তখন আছেন, ওনাকে ভালোবাসেন, ওনার কাজ করেন, আদেশ পালন করে দেশের কাজ করেন। এমন ছেলে তো লাখো লাখো। তো একটা ছেলে এসে একদিন নির্জনে বাপুজিকে বলছেন, বাপুজি আপনি বলেন কারো প্রতি হিংসা করো না। আমি যে রুমে থাকি আমার পাশের রুমে একটা ভাড়াটিয়া থাকে। আমি বলতা কি হয়েছে? বলে ভাড়াটিয়া এক বদমাইশ লোক। কেন? বলে সে পান খায়, পান খাবে। প্রতিদিন অফিস যাওয়ার সময় আমার দরজার সামনে, মানে দরজায় পিচ ফেলে দিয়ে, পানের পিচ দিয়ে রং করে দিয়ে চলে যাবে। আপনি বলুন তো আমি কি করব? তাকে ফেলতে বলবো না একদিন ডেকে বলবো এটা আপনার করা ঠিক হয়? বাপুজি বলে, ওরে তার অনেক জায়গা আছে, তোর দরজা গোড়ায় ফেলে তার ভালো লাগে। বলে আপনি যে কি কখন কি বলেন আমার মাথায় ঢোকে। আমার দরজা কালারিং হয়ে যাচ্ছে, মানে ঝর্ণা হয়ে যাচ্ছে, আর আমি তাকে বলবো করে যাক। বল না, তোমাকে করে যাকও বলতে হবে না। সে যখনই ফেলে যাবে তুমি একটা বালতিতে করে সাবান জল নিয়ে একটা কাপড় ন্যাকড়া নিয়ে মুছে দাও। বলে ও তো আবার পরের দিন দেবে। দেখ না, তুমি বালতি রেডি রাখো। বলে এরকম কর। বলে দেখ না তুই একদিন কি হয়, তুই শুধু করে যা, একটু ধৈর্য রাখ। হ্যাঁ, তো সে ওই রকমই সে ফেলে দিয়ে চলে গেছে। আর এ তার কাপড় দিয়ে সুন্দর করে আবার পরিষ্কার করে, পরের দিন আবার অফিস যাবে। মানে পিচ ফেলবো সে বসে, তো প্যাচ করে দিয়ে দিয়েছে। আর বাপুজির কথা অনুসারে কিরকম দেখুন, সে বালতি নিয়ে রেডি, ওই লোক ফেলার পরেই মুছবে। যেই ফেলে দিয়েছে বালতি নিয়ে বেরিয়ে গেছে। সে লোক দেখতে পেয়েছে যার দরজায় ফেলেছি মালিক বেরিয়ে পড়েছে, কিন্তু তাকে কিছু বলে যে দাদা এটা কি কাজ করলেন, বা এটা কি আপনার উচিত হয়েছে, এটা কি মানুষের কাজ, বললো না। সে বলে কি হলো ব্যাপারটা? লোকটা দেখলো আমি পানির পিচ ফেলেছি, কিছু বললো না। এ তো আশ্চর্য। সে একটু দূরে চলে গেল, দূর থেকে দেখে সে লোকটা তার দরজা মুছছে। সে বলে তুই কত মুছবি, মুছ, আবার আগামীকাল দেবো। আর সে লোক চলে গেল। পরের দিন আবার অফিসে যাবার আগে এ বাপুজির লোক আগের থেকে বালতি নিয়ে দাঁড়িয়েছে। সে লোক পান খেতে খেতে বেরিয়েই কিছু মনে করো না, আমার ভিতর একটা কুপ্রবৃত্তি ছিল, তোমাদেরকে জ্বালাবো বলে আমি ফেলে দিতাম। আমার ভুল হয়ে গেছে, আর আমি এরকম জীবনে কখনো করবো না। কিছু মনে করো না তো? বল না না, আমার ভালো লাগে, আপনি যে ফেলে যান আমি তবু একটা কাজ পাই। আপনার যদি ভালো লাগে আপনি আগামীকাল ফেল। বলে না না, আমি অন্য জায়গায় ফেলবো। এবার বাপুজি জিজ্ঞাসা করছে কি রে ওদিকের কি হলো, পানের পিচ? বলে না। সে লোক হাতে ধরে ক্ষমা চেয়েছে, আর এরকম করবে না। তাহলে সে কি বললো? বলে সে বলছে আমি আপনার বন্ধু হয়ে গেলাম। এইটা তো আমি জানি না, তুমি কোথা থেকে শিখেছো? বলে আমার গুরুজি হচ্ছে বাপুজি। বলে আমাকে একদিন তোমাদের বাপুজির কাছে নিয়ে যাবে, তো তুমি এই হিংসা ভুললে কি করে, ঝগড়া করতে ভুলে গেলে কি করে? সে লোক তো তাহলে একটা ম্যাজিশিয়ান লোক, জাদুকর লোক, একবার আমাকে নিয়ে যাবে।
তো বাপুজি বলে ছোকরাটাকে ধরে নিয়ে আয়, দলে ঢুকিয়ে নি, হিংসার দলে না থেকে অহিংসার দলে ঢুকুক, ভাই ভাই একসঙ্গে থাকবে, কোনো হিংসা। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব আমার বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। তুমি দিজা পদ ছায়া, দিজা পদ ছায়া শুধু আমাকে তোমার চরণ ধরি। আমার দিয়া পদ ছায়া শুধু আমারে তোমার চরণ ধরি। আমায় দিয়া পদ ছায়া শুধু আমাকে তোমার চরণ ধরি। আমার দিয়া পদ ছায়া শুধু আমারে তোমার চরণ ধরি। কিবা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। কিবা ছয় বেগ তুমি ছয় দশ সখী, ছয় গুণ দেহ দাসে। কিবা ছয় বেগ তুমি ছয় দশ সখী, ছয় গুণ দেহ দাসে। আবার ছয় শত সঙ্গ দেহ তই আমারে বসেছি সঙ্গে রয়াসে। আবার ছয় শত সঙ্গ দেহ তই আমারে বসেছি সঙ্গের আসে। ছয় শত সঙ্গ দেহ তই আমারে বসেছি সঙ্গে আসে। আবার ছয় শত সঙ্গ দেহ তই আমারে বসেছি সঙ্গের আসে। কিবা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। কিবা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। দাও দাও আমায় কৃপা দাও হে, আমি চরণের তলে বসে আছি। দাও দাও আমায় কৃপা দাও হে। তলে বসে আছি বলে যার কৃপাতে বলবো হরি। তাই কৃপাতে বলবো করি। দাও দাও আমার চরণে দাও, বলে দাও দাও আমায় চরণে দাও হে। তাই গৌরানন্দে হরি ও বাবাজি মাতাজি হন আর না হন, প্রণাম করলে আপনি মধুর হয়ে যাবেন, আর আপনার ব্যবহারে সকলে প্রসন্ন হয়ে যাবে। এটা পাওয়া তো কম পাওয়া নয়। বহু জন বন্ধু হয়ে যাবে, বহু জন আপনার প্রিয়জন হয়ে যাবে। আপনার ব্যবহার যদি রূঢ় হয়, আপনার প্রিয়জনেরা শত্রু বেনে যাবে, আপনার জীবন অশান্তময় হয়ে উঠবে। হ্যাঁ, তাই এই জন্য প্রণাম। ছয় গোস্বামীর জীবনীর মধ্যে আজকে একজনের কথা একটু বলবো বলে আশা করে বসেছিলাম। সেটা হচ্ছে আজ রঘুনাথ দাস গোস্বামীর তিরোভাব তিথি, একটা সুদিন। আজকের দিনে তিনি পৃথিবী ছেড়ে লাখো লাখো মানুষকে কাঁদিয়ে স্বয়ং পৃথিবী দেবী কেঁদেছিলেন যে তার বক্ষ থেকে একজন বৈষ্ণব সন্তান ধামে চলে গেল। হ্যাঁ, বললাম না, যতদিন সাধুগুরু বৈষ্ণব এই মাটির পৃথিবী থেকে স্পর্শ করে রাখবে, ততদিন আমাদের কোনো ভয় নাই। কোনো বড় খরা হবে না, বড় বন্যা হবে না, বড় ভূমিকম্প হবে না, বড় জীবন নাশ হবে না। হবে খণ্ড খণ্ড, অল্প অল্প সংকট আসবে, ভয়ানক আসবে না। যতদিন সাধুগুরু বৈষ্ণব এই পৃথিবীকে স্পর্শ করে থাকে। আজকের দিনে বৃন্দাবনের রাধাকুণ্ড তীরে আমাদের রঘুনাথ দাস ঠাকুর তার প্রাণ
রাধারানীর চরণে নিবেদন করে দিয়েছিলেন। তার মরদেহটা, চিন্ময় দেহটা বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে সমাধি দেওয়া হয়েছিল আজকের দিনে, যেখানে তিনি আশা করেছিলেন আমার জীবনটা যেন রাধাকুণ্ডের তীরে কাটে। আমি তো রাধারানীর সেবিকা হতে পারলাম না। উনি পূর্বাবস্থায় ছিলেন রতি মঞ্জুরি, রাধারানীর একজন মঞ্জুরি সখী। কলিকালে তিনি রঘুনাথ দাস হয়ে জন্ম নিলেন, তাই নিজেকে বড় পতিত বলে মনে করতেন। ওনার জন্ম হয়েছিল কোথায়? হুগলিতে, সপ্তগ্রামে জমিদার বাড়িতে। উনি এটার জন্য খুব দুঃখ করেছিলেন যে আমার রাধারানীর চরণে কোনো অপরাধ ছিল, তাই আমি ধনীর বাড়িতে জন্ম পেয়েছি। দেখেন, আমরা অর্থের জন্য ধনীর কাছে লালায়িত হই, দাস হই, তাদের বাড়িতে জন্ম নিতে চাই। আর বৈষ্ণব চূড়ামণি রঘুনাথ দাস বলছে আমার রাধারানীর চরণে কোনো অপরাধ ছিল, তাই আমি ধনীর মানে জমিদার বাড়িতে জন্ম নিয়েছি। আবার বাবা জ্যাঠার এক ছেলে, আমি একা, 12 লক্ষ টাকা আয়, আজ থেকে 500 বছর আগে। তাহলে ভাবুন কত বড় ধনী ছিলেন তিনি। নিজেকে ধিক্কার দিচ্ছেন আমার কোনো জন্ম কর্মের কোনো খারাপ ছিল, তাই আমি ধনীর বাড়িতে জন্ম নিয়েছি। আমি যদি গরিবের বাড়িতে জন্ম নিতাম হয়তো আমি কৃষ্ণ বলতাম ছোটবেলা থেকে, আমি রাধা রানী। গৌর ব্রহ্মানন্দে হরি বল। ধনীরা ধন ছাড়া কিছু বোঝে না, আর গুণীরা গুণ ছাড়া কিছু বোঝে না। কৃষ্ণ ভক্ত ভগবান ছাড়া কিছু বোঝে না। ভগবানই তাদের জীবন, ভগবানই তাদের। গৌর ব্রহ্মানন্দে। এই জন্য চোখের জল দিয়ে প্রণাম করতে হবে। এবারে ভজন তো করবই, যে কোনো অবস্থায় থাকি করব। পরের বারে যেন কোনো কৃষ্ণ ভক্ত মাতার গর্ভে জন্ম নিতে পারে। হরি বল, হরি বল। কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নেওয়ার সবচাইতে ফ্যাসিলিটি কি, পাওয়া কি? গর্ভ থেকে কৃষ্ণ ভজন শুরু হয়ে যাবে। কৃষ্ণ ভক্তিমতী মা প্রসাদ পাবে, আমি গর্ভে থেকেই প্রসাদ পাবো। মা কৃষ্ণ কথা শুনবে, ভাগবত কথা শুনবে গর্ভ অবস্থায়। আমি গর্ভে থেকেও কৃষ্ণ কথা শুনবো। আর আমি যখন জন্ম নেব আমার মা গোবিন্দ চরণে অর্পণ করে দেবে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয়। বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয়। আমার বৃন্দাবন বিলাসিনী জয় জয় জয়। বৃন্দাবন বিলাসিনী জয় জয় জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। ये बरसाने वाली की जय जय जय। बरसाने वाली की जय जय जय। ये बरसाने वाली की जय जय जय। बरसाने वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। हरि बोल। हाथ ব্যথা করছে নাকি? এ তো ব্যায়াম হয়ে যাচ্ছে, প্রাণায়াম। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি
बरसाने वाली की जय जय जय, बरसाने वाली की जय जय जय। बोलो आरो जोरे। राधा रानी की जय महारानी की जय, राधा रानी की जय महारानी की जय। ओ राधा रानी की जय महारानी की जय, राधा रानी की जय महारानी की जय। अष्टगोपीर शिरोमणि जय जय जय, अष्टसखी शिरोमणि जय जय जय। अष्टगोपीर शिरोमणि जय जय जय, अष्टसखी शिरोमणि जय जय जय। श्याम बक्ष বিলাসিনী जय जय जय, बोल श्याम बक्ष विलासिनी जय जय जय। ओ राधा रानी की जय महारानी की जय, रानी की जय महारानी की जय, रानी की जय महारानी की जय, राधा रानी की जय महारानी जय रानी की जय महारानी की जय, राधा रानी की जय महारानी की जय। बोलो श्री राधे। रघुनाथ दास स्वामी गरीब बाड़ी छेड़े बोललाम ना, এই জন্য ছেলে মেয়েকে হরিনাম শিখাতে হয়, কারণ বাবা মা তো বৃদ্ধকালে ভুলে যাবে, তখন কে বলাবে? ছেলে মেয়েরাই বাবা মাকে করতাল বাজিয়ে হরিনাম শোনাবে নাকি? কে বলো? রাধে রাধে। হ্যাঁ, ভারী সুন্দর জিনিস। ছেলেরা যদি হরিনাম করে 1 কুল উদ্ধার হবে, মেয়েরা যদি হরিনাম করে 2 কুল উদ্ধার। হ্যাঁ, আর মায়েরা হচ্ছে কৃষ্ণ ভক্তির গড়া। সংসারে মায়েরা কৃষ্ণ ভক্তিমতী হয়ে গেলে 10 বছর পরে হলেও বাড়ির সকলেই কৃষ্ণ ভক্তি একদিন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর বাবা কৃষ্ণ ভক্ত, মা হয়নি, ওই সংসারে আর কোনো গাছপালা হবার আশা নেই। কেন? অতি জোর বাবা বলবে তোমরা যদি মানো ভালো, নালে আমি ছেড়ে বৃন্দাবন চলবে। তো বুড়িমা তখন কি বলবে? তুমি গেলে জ্বালা জুড়বে, কবে যাবে? টিকিট কেটে দেব। বাস, বাবা বৃন্দাবনে চলে গেল, সংসারে আর কৃষ্ণ ভক্তির গাছ হলো না, থেকে গেল তো, বীজ আর পড়লো না। কিন্তু মা যদি হয়, এরা বৃন্দাবনও যায় না, এরা নবদ্বীপও যায় না, জ্বালা পেয়ে পালিয়েও যায় না। মায়েদের এত সহ্য গুণ, মানে মা সয় কি লাশ হয়। নৌকা যেমন ঢেউ সহ্য করে, ঝড় বৃষ্টি সহ্য করে, প্রবল স্রোত সহ্য করে যাত্রীকে ওপারে পৌঁছে দেয়, মায়েদের তেমনি তুলনা করা হয়েছে। মায়েদের মধ্যে এত সহ্য গুণ, মায়েরা শোক জ্বালা দুঃখ চাওয়া পাওয়া সব ভুলে গিয়ে যন্ত্রণা সহ্য করে সবাইকে হাসি মুখে আনন্দ দান করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, এটা নিশ্চিত। আজও মায়েরা ধৈর্যশীল আছেন বলে সংসারে আগুন জ্বললেও ওরা নিভাচ্ছে, নাহলে কোনোদিন সংসার আর থাকতো না। সংসার টিকে যায়, সুন্দর হয়, আনন্দ হয়, তা কিসের জন্য? ধৈর্যের জন্য, স্বচ্ছ গুণের জন্য। হ্যাঁ, আজকে এক বাবা বলছে আমার কথা সংসারে কেউ মানে না। তাকে বললাম আপনি কারো কথা মানেন? বললাম তাহলে এর মীমাংসা কোনোদিন হবে না। এরই নাম সহ্য গুণ, মেনে নিতে হবে, নালে একে অপর্যন্ত। আরে মায়ের পেটের সন্তান মায়ের কথা মানে না, আর যাকে বিয়ে করে এনেছি বা যাকে বিয়ে করেছে, এ তো দুইজন অপর গোত্রের মানুষ। পরস্পরকে যদি মেনে না নেওয়া যায়, তাহলে জীবনে মিলন হবে না। ভুল বুঝাগুলিকে, ভুল তো হবেই, দুজনেরই ভুল হবে, কিন্তু আবার ভুলটা নিজেরাই ঠিক করে নিয়ে ফুল ফুটাতে হবে।
না হলে হবে না। এই জন্য মাস হয় কি লাশ হয়, এটা করলে তবেই হয়, না হলে হয় না। পুরুষের দ্বারা কম হয়, হয় বেশি মায়েদের দ্বারা। সংসারে কৃষ্ণ ভক্তির মূল হচ্ছে মাতৃমন্দির। সন্তান আদি শিক্ষা লাভ করে মায়ের কাছ থেকে। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, যার মাস হয়, যার মা ভালো তার। এখানে কিন্তু বাবার কথা বলে না, কারণ বাবারা বেশিরভাগ অর্থ উপার্জনের জন্য বাইরে থাকে। আর এই জন্য টোটালটা এই সংসারের গড়া, সংসারের সকল দায়িত্ব মায়েদের কাছে থাকে। তাই বৈজ্ঞানিকগণ কি বলছেন দেখুন, স্কুল কলেজ ডিগ্রি লাভ করা যায়, মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে মানুষ গড়ার কারখানা হচ্ছে সংসার। সংসারের মানুষগুলো যেরকম হবে সেই পরিবেশে ছেলে মেয়েরা তেমন করে গড়ে উঠবে। কারখানাটা হচ্ছে সংসার। এই জন্য সংসারে যদি কৃষ্ণ ভক্তির বীজ রোপণ করা যায়, প্রতিদিন যদি রাধে রাধে করা যায়, বালকেরাও রাধে রাধে তুলে একটু বলো শ্রী রাধে শ্রী রাধে। ও একবার বললো, আর হয়তো বলবে না। কারখানার এটাই হচ্ছে নিয়ম, যেন তেন প্রকারে আপনাদের একটু হাত তুলিয়ে দেব, আর গেটে ঢুকা মাত্র প্রণাম করতে পারবেন, আর যেদিকেই তাকাবেন কৃষ্ণের মূর্তি দেখবেন। যাই হোক, সকলের উপকারে লাগতে পারছি না, সকলের ভালো তো করতেই পারি না, কিন্তু কারো কারো তো কাজে লাগছে কিনা। আমি তো ঝাঁটা ঝাড়ু না, এই আপনাদের ভেতরে ঢুকে গিয়ে ঝাড়ু লাগাচ্ছি। জ্ঞানের কথা বলছি, উপদেশ দিচ্ছি, হরিবল বলাচ্ছি, মানে কি ভেতর ঝাড়ু লাগানো হচ্ছে। আমাকে ঝাড়ুদার রূপেই রাখবেন। আশ্রমে আমার নিজস্ব একটা ঝাড়ু আছে, আপনারা অন্য কোনোদিন ঢুকে গেলে দেখতে পাবেন আমি সেই ঝাড়ু ঝাঁটা দিই। সে বড় বাঁশ দিয়ে বাঁধা, অর্ডার দিয়ে বানিয়েছে। সে তো কিছুতেই বানাবে না, বলে আপনি কি করবেন? আরে আমার দরকার আছে, বহু ঝাড়ু দিতে হবে। আপনারা চলে যাবেন, তখন কি করি? আমি ঝাড়ু লাগাই, ঘাস মারি, গাছপালার গোড়ায় বসে থাকি। সেগুলো কি করতেই হয়। গাছে যত জল দেব আপনাদের ভেতরে ভক্তি বাড়বে, কৃষ্ণ ভক্তি। যত ঘাস মারবো আপনাদের ভেতরের আগাছা দূর হবে, যত ঝাড়ু দেব আপনাদের হৃদয় পরিষ্কার হবে, আর হরি বল বলতে পারবে। প্রেম সে বলো রাধে রাধে। রঘুনাথ দাস গোস্বামী কার বাড়িতে যেন বললেন? জমিদার বাড়িতে। বাবার নাম হচ্ছে গোবর্ধন মজুমদার, আর তার জেঠা আরো প্রতাপশালী, জমিদারি সেই চালায়। আর ওর যে বাবার নাম গোবর্ধন, মাথাটাও গোবর্ধন, সবেই তার না নাই। কেউ হয়তো টাকা নিয়েছে, কর দেয়নি, মানে খাজনা দেয়নি। তা গোবর্ধন বলছে গরিব মানুষ ছেড়ে। হিরণ্য বলে তুমি চুপ করে বসো, তোমার দ্বারা হবে না, তুমি আমার দাদা বটে, তোমার দ্বারা কাজ, জমিদারি আমাকেই দেখতে। সেই গোবর্ধনের ছেলে এই গোবর্ধন, মানে রঘুনাথ দাস গোস্বামী। জ্যাঠা কিন্তু বলেই দিয়েছে গোবর্ধন, বলে দাদা আমার ছেলে মেয়ে কিছুই হলো না, কিন্তু তোর গোবরে মাথাতেও ছেলে মানুষ হবে না। তোমার যা মাথা ওরকম সরল হলে চলবে না, তোমার ছেলেকে আমি মানুষ করব। সে ভাই সঙ্গে সঙ্গে বলে দাদা এই ছেলে আপনাকে দিয়ে দিলাম, এই রঘুনাথ দাস একে দিয়ে দিলাম, আপনি মানুষ করেন। জ্যাঠা খুব খুশি হলো, একে আমি জমিদার তৈরি করব, এমন একটা জমিদার তৈরি করব। আমার 12 লক্ষ টাকা আয়, আজ থেকে 500 বছর আগে, এই হিসাব করা যাবে না আজকে কত। সপ্তগ্রাম, আজও যাবেন হুগলিতে, 7টা গ্রাম নিয়ে একটা গ্রাম, তার নাম সপ্তগ্রাম।
সেই গ্রামে জন্ম ছিল হিরণ্য গোবর্ধন দাসের বাড়ি। রঘুনাথ দাস গোস্বামী, যা বৃন্দাবনে সমাধি, যার এত খ্যাতি, তার বাড়ি হুগলি, সপ্তগ্রাম, আদি সপ্তগ্রাম। তা সেই হিরণ্য বললে অত্তর দ্বারা হবে না, ছেলেকে আমি মানুষ করব, নামকরণ করা হবে। নামকরণ, নামকরণ হয় না ছেলে মেয়েদের? না হয়েছিল তোমার নামকরণ করা? সেকালে কেউ পাঁজি দেখতে জানতো না, তাই বোধহয় করেনি। হ্যাঁ, কারো নাম রেখে দেয় গাড়ু গাড়ু, কারো নাম রাখে পুটি ভুটি। এরা কি পাঁজি টাঁজি কোনোদিন দেখে? আরে তিথি অনুসারে নাম রাখবি, রাশি অনুসারে নাম রাখবি না। ভুটি পুটি এসব কি নাম রে বাবা? টিঙ্কু ঝিঙ্কু, হায় ভগবান। তবে যে যা পারে নাম রাখুক। আমার মা নাম রেখেছিল শ্যাম সুন্দর। লজ্জা পেতাম, একটু জ্ঞান হওয়ার পরে লজ্জা হতো। পড়াশোনা জানি না বলে শ্যাম সুন্দর, গান বাজনা জানি না বলে শ্যাম সুন্দর, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না বলে শ্যাম সুন্দর। নামের সঙ্গে ব্যবহার থাকা দরকার, এমনি এমনি না। এই জন্য রাশি ধরে নাম রাখতে হয়, আর সেই নামের পিছনে খাটতে হয় যাতে সে ওই ধরনের হতে পারে। কারো নাম যদি সূর্য রাখা যায়, সে যেন প্রকৃত আলো দান করে, কারো জীবনের প্রদীপ না নিভিয়ে দেয়। বলো রাধে রাধে। এই সবাইকে ডাকো, সবাইকে ডাকো। ব্রাহ্মণ বৈষ্ণব আর জ্যোতিষ আচার্যকে ডাকো। এই আমাদের ছেলে এর নামকরণ করতে হবে। তো জ্যোতিষ এলো, সে ভাবলো জমিদার বাড়িতে যাচ্ছি মানে টাকা পয়সার অভাব হবে না, একবারে শাস্ত্র পুঁজি টুঁজি নিয়ে কাঁধে করে নিয়ে ঢুকে গেছে। হরি ওম তৎসৎ। হ্যাঁ, ভালো চেয়ার দিয়েছে, জ্যোতিষী বসে গেছে। খোকাকে নিয়ে আসুন, ছেলেকে নিয়ে আসুন। খালি কি প্রণাম করে বসে বসে? ছেলে নিয়ে আসুন। হ্যাঁ, হিরণ্য জ্যাঠা, সে গোবর্ধন তার ভাইকে, যার ছেলে তাকে বলছে গোবর্ধন তুই দূরে বসে দেখবি, কাছে যাবি না, কথা উল্টো পাল্টা কথা বলবি। দাদাকে বলছে দাদা তুমি দূরে বসে থাকবে, ঠিক আছে? আর গণনায় ওর কি নাম বলে, বড় হলে কি হবে, জ্যোতিষী আজ বলে দেবে। গোবর্ধন তখন বলছে আমার ছেলে, জানি না ভগবান ওর কপালে কি রেখেছে, কুষ্টি বিচার করলেই বোঝা যাবে। বলো লোকে লোকারণ্য। জমিদার বাড়িতে জ্যাঠার তো ছেলে হলো না, গোবর্ধনের যদিও হলো ওই একটা, আর হলো না। তাই লোকে লোকারণ্য, জমিদার বাড়ির এক ছেলে, লোক দেখতে এসেছে, তার নামটা কি হবে আর বড় হয়ে কি হবে। হ্যাঁ, জ্যোতিষীকে তার জ্যাঠা একবার চেয়ারে বসে কাতিয়া হেলান দিয়ে বলছে ভালো করে করবা, ভেবে বলবা, নাহলে পেটে প্রসাদটাও জুটবে নি। তারা ভালো করে করো। সে জ্যোতিষী বলে আজ পর্যন্ত আমার গণনা ভুল হয় না, তা আপনার এই ছেলের গণনা ভুল করব? তাহলে কি নাম দিলেন? এর নাম রঘুনাথ দাস। সকলেই নাম শুনে অবাক হয়ে গেল, কি অপূর্ব নাম, রঘুনাথ দাস। তা মানে জ্যাঠা একটু অন্যরকম কিছু চেয়েছিল। তা রঘুনাথ কেন না, রাশি অনুসারে হুজুর, এই জন্য ওর নাম রঘুনাথ। আগে কেউ ছিল এমন একটা নাম রাখবে যা আগে ছিল না, পরে থাকবে না। বলে তাহলে প্রভু আমি যে নামটা দিয়েছি রঘুনাথ, মানে রামচন্দ্রের নাম হচ্ছে রঘুনাথ দাস। তিনি পৃথিবীর বড় রাজা ছিলেন, তো তাই আমার নামটা মনে হলো যে এর নামও রঘুনাথ দাস করা যায়। জমিদার বলে এই কথাটা আগে বলতে পারো না, যে পূর্বে যিনি রামচন্দ্র ছিলেন তার নাম রঘুনাথ ছিল, তিনি বড় রাজা ছিল, তার নাম রঘুনাথ, এরও নাম রঘুনাথ, এও বড় রাজা হবে। এই কে আছো, দুটো হার নিয়ে আসো, দুটো হার, 10 ভরির করে হার দুটো নিয়ে আসো। জ্যোতিষী বলে এতেই দুটো হার।
একবারে জ্যোতিষীর গলায় দিয়ে বললে বহুত আচ্ছা, তুমি দারুণ নাম রেখেছ, আমি এতে খুশি। ভালো করে চশমা পরে এইবারটা বলো, বড় হলে কি হবে? ভালো করে দেখো আর বলো। সে জ্যোতিষী দুটো হার নিয়ে নিয়েছে, এইবার ধুকপুক ধুকপুক করছে যে হারও না থাকতে পারে, মানে কেড়ে নিবে, আবার প্রাণও না থাকতে পারে। জমিদার লোক তো, এরা তো একটু কিছু দেখলেই, ত্রুটি দেখলেই জেলে ঢুকে। হ্যাঁ, এই জন্য এদের কাছে বেশি থাকতে নাই, কিন্তু ঢুকে পড়েছি, উপায় নাই। তার খালি বুক উঠছে আর পড়ছে। কেন না, কুণ্ডলিতে যেটা দেখছে সে ভয়ানক বিপদের কথা। আর জ্যাঠা খালি অস্থির হচ্ছে, আরে জ্যোতিষী তুমি কি দেখতে পাও না, খুঁজে পাও না? আরে বলো বড় হলে কি হবে রঘুনাথ? সে তখন বলে, যা হয় হবে, মরতে হয় মরব, সত্যটাই বলে মরব। বলে দিল, এই ছেলে ওই বলে দিয়েই ভোট গিলছে, বলবো না, ছেড়ে দেব। এই ছেলে হইবে সন্ন্যাসী, নিতাই গৌর হরি। এই ছেলে হইবে সন্ন্যাসী, জমিদার এই ছেলে হইবে সন্ন্যাসী। ঘরে রবে না, হইবে সন্ন্যাসী। হইবে সন্ন্যাসী এই ছেলে, এই ছেলে হইবে সন্ন্যাসী। বলো রাধা রানী কি? এই উঠে পড়ো, ওঠো, আর দুটো হার বের করো। তোমার এত বড় সাহস, জমিদারের সামনে বসে তার ছেলের দুর্ঘটনার কথা বলছো, সে সন্ন্যাসী হবে? আমি রাজা, তার বেটা সন্ন্যাসী। ভালো করে দেখো। সে জ্যোতিষী বলে, মহারাজ, হে জমিদার, আমি অনেকবার ভালো করে দেখেছি, যদিও এটা সত্য কথা বললে আপনি কষ্ট পাবে, কিন্তু না বলে তো উপায় নাই, আপনি তো সত্যটাই জানতে চেয়েছে। এই ছেলে হইবে সন্ন্যাসী, একে ঘরে রাখা তাই হবে হইবে সন্ন্যাসী। ঘরে রাখা তাই হবে হইবে সন্ন্যাসী। বলো রাধে রাধে। গোবর্ধন ওনার বাবা, মানে রঘুনাথ দাসের বাবা হচ্ছে গোবর্ধন, বড় ভাই, ছোট ভাই। সে তখন বলছে, এই কে আছো? তার গিন্নিকে বলছে, ব্রাহ্মণী তাড়াতাড়ি কিছু দান ধ্যান করো, আমাদের ছেলের কুণ্ডলিতে দেখেছে সন্ন্যাসী হবে, এর মতো ভাগ্য আর। বাবা খুব খুশি, আমার ছেলে সন্ন্যাসী। আরে বাবা, এ কোন ভাগ্যে মিলে, কিছু দান ধ্যান করো। বলে, ভাসুর যদি বকে খিড়কি দিয়ে দাও, খিড়কি দিয়ে দাও না, কত লোকজন তো আছে, দু হাতে দান করো, কাপড় জামা দাও, টাকা পয়সা দাও, গয়নাগাটি দান করো, দান করলে ছেলের মঙ্গল হবে। আর এদিকে জ্যাঠা খালি পুষছে, হার বের করো, তোমাকে যে দুটো হাত দিয়েছি বের করো। ও হার তোমার পাওয়ার যোগ্য না, তুমি দেখতেই জানো না এই ছেলে সন্ন্যাসী হবে। বলে, তাহলে জমিদার আপনার হাতটা নিয়ে নেন। শেষকালে জমিদার বলে, ছি, বমি করলে কেউ আবার বমি কুড়িয়ে খায়? দিয়ে দিয়েছি, তুমি নিয়ে যাও, আর আমার বাড়িতে কোনোদিন পা দেবে না, ঠিক আছে? আর আমি তোমার কাছে, এই সব লোকজনের কাছে আমিও গ্যারান্টি দিলাম, এ জমিদারকে আমি বানাও, আর তোমার এই কুণ্ডলি সব গুটিয়ে দাও, ছিঁড়ে ফেলে দেবো, ও কাজ করবে না। এই ছোটবেলা থেকেই আমি তোমাকে কথা দিলাম জ্যোতিষী, তোমার কথা ভুল, একে আমি জমিদার বানাবো। সে তখন বলে, যেই দুটো হার পেয়েছি আর দক্ষিণার দরকার নেই। সে সব বইপত্র পাঁজি টাজি গুছিয়ে নিয়ে
বলে তাহলে জমিদার বাবু আর নাই আসি পালাই তো। আরে সে যখন পালিয়ে গেল খিড়কি দিয়ে গোবর্ধন বেরিয়ে তাকে কিছু দক্ষিণা দিয়ে বলে আশীর্বাদ করবেন আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত। নিদাই গৌর মহানন্দে তার বাবা বলে আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। বাস এইবার লোকজন শুধু সমালোচনা করছে জ্যোতিষীর কথা সত্য না জমিদারের কথা সত্য, জীবনে যদি বেঁচে থাকি লক্ষ্য করব। আর ছেলে যতই বড় হয় সে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। আপনাদের কি জেলে ঢুকাবো? রঘুনাথ দাস এই ছোটবেলায় খেলতে খেলতে দলের পান্ডা, কীর্তন দলের ম্যানেজার হয়ে গেছে। সে সবাইকে বলছে হাতে তালি দিয়ে, হ্যাঁ আমরা তুলসী মন্দিরকে ঘিরে ঘিরে কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এ মাধাইয়ের বেটা জগাইয়ের বেটা, এক চাপ্পড় মারবো বাপের নাম ভুলে যাবি। আমার বাড়িতে এসে কীর্তন শুরু করেছে, দূর হয়ে যা। বলে আমরা কি করব, ও তোমাদের রঘুনাথ তো বলছে গাইতে। রঘুনাথ তুমি জমিদারের ছেলে, এরা সব গরিবের ছেলে, এরা করতাল বাজিয়ে ভিক্ষা চাইবে, তুমি কি ভিক্ষা চাইবে জমিদারের ছেলে? তুমি সবার কাছে কর নেবে, তোমার সব কীর্তন টীর্তন গাইবার দরকার নেই, ঠিক আছে? চলো বাড়ির ভেতরে চলো। সে তখন যাচ্ছে, বলে তোরা 4 বার পরিক্রমা করে বাড়ি যাবি। তাদের দলকে বলে গেল করে যা। আর এ জ্যাঠা সামনে যাচ্ছে, ভাইপো পেছনে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 বলো রাধে রাধে। কীর্তনে অনেক জিনিস আপনারা সকাল থেকে করবেন, দেখবেন রাত্রিবেলা কোনো দিন দেখবেন ঘুমের ঘরেও হরে কৃষ্ণ হচ্ছে। এক আজব জিনিস। সে রঘুনাথ জেঠার কোলে শুয়ে আছে, জেঠা তো ওইসব রাজনীতি পড়ায়। বাবা 1 টাকা কাউকে ধার দিলে 1 মাস পরে কত হবে, সে তো বাচ্চা ঘুমিয়ে যায়। জেঠা তাকে ডেকে বলছে হিসাবটা ভালো করে করবি, এই হিসাব ছাড়া জমিদারি চলবে না। কিন্তু জেঠারি কোলে রাত্রিবেলা হরে কৃষ্ণ 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 হরে হরে, राम हरे राम 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 हरे हरे। कृष्ण
বাড়িতে শুয়ে শুয়ে জ্যাঠার কোলে হরিনাম করছে। জ্যাঠার তো মাথা খারাপ, এ যত নিবৃত্তি করি ওইটাই করে। ছেলে বড় হচ্ছে, মায়েরা কি বলবে? যার মন উড়ু উড়ু তাকে কি করতে হবে? মাদলি দিতে হবে। তো আপনারা যেটা করেন কেউ জানবে না, ভোর থেকে উঠে যেখানে মাদলি টাদলি পাওয়া যায়, স্বামীর কোমরে ঘুমসিতে একটা জড়ি বাঁধলে আর স্বামী আপনাদের কথা শুনবে না এরকম হবে না, আমার কাছে পাওয়া যায়। দারুণ দারুণ। তবে স্বামীর ঘুমসিটা ছুরি দিয়ে কাটতে হবে রাত্রিবেলা ঘুমাবার সময়। কেমন? মানে এক চাকর, এখন চাকর পাওয়া খুব মুশকিল, কাজের লোক শহরে খুব কাইশেষ লোক পাওয়া যায় না। তাই যদিও পাওয়া যায়, চাকরদের একটা ইউনিয়ন আছে, তাদের কিছু কন্ডিশন আছে, মেনে নিতে হবে। তো এক বাড়ির মালিক এসেছে, চাকর পাওয়া যায়? বলে পাওয়া যাবে, আমি চাকর করব, কাজ করে দেব, তবে আমার দুটো কন্ডিশন আছে। বলে কি? আমি বৎসরে দুটো মিথ্যে কথা বলবো, যদি মেনে নেন আপনার বাড়িতে আমি কাজ করব, নাহলে আমি পারবো না। সে মালিক দেখলো অন্য লোকের অনেক কিছু, টিভি দেখবে, শনি রবিবার ছুটি দিতে হবে, সিনেমা দেখতে পয়সা দিতে হবে, বৎসরে 3 বার জামা কাপড়, অনেক রকমের ব্যাপার থাকে। এর তবু সেরকম নাই, শুধু দুটো মিথ্যে কথা। তুই বল না 4টা মিথ্যে কথা। আমার চাকর দিব্যি আছে, বৎসরে দুটো মিথ্যে কথা বলবে। 9 মাস কেটে গেছে, মালিক ভুলে গেছে যে সে মিথ্যে কথা বলার কথা আছে, মালিকের আরো সব মনে নাই। বলে চাকরটা ভালোই কাজ করে যাচ্ছে, কোনো অসুবিধে নেই। শেষকালে তার মাথা, তো চাকরের মাথা, সে কিন্তু খেয়াল রাখছে 12 মাসের ভিতরে দুটো মিথ্যে কথা বলবে। একদিন কি হয়েছে দেখো, সে একদিন গিন্নিমা বসে আছে, চাকর খালি খুসখুস করছে। গিন্নিমা বলে তুই এইখানেই ঘুরঘুর করছিস কেন, কিছু বলবি? সে বলে কিছু মনে করবেন না গিন্নিমা, মানে অভিনয় করে কাঁদছে। আমি পুরনো চাকর, আপনাদের বাড়িতে খাই পড়ি, আপনাদের বিপদ দেখলে কি ঘুমোতে পারি? মেয়েরা যেরকম হয় যেন হাপুস হাপুস করে তাকে জড়িয়ে ধরে কাঁদবে। ওরে পডলা রে, তোর কি হয়েছে, কেন তুই কাঁদিস? বলে রানীমা, আপনার দুঃখের দিন আসছে। আমার দুঃখের দিন? ওরে কি হয়েছে? বলে রানীমা, আপনি কথা দেন কাউকে বলবেন না। বলে ওরে না, কি হয়েছে? কে, কার কি? বলে আপনার বাড়ির কর্তা। কি হয়েছে? আপনি কাউকে বলবেন না তো? আমার আবার চাকরি চলে যাবে, কর্তাকে বলবেন না যে আমি বলেছি। বলে কি হয়েছে? আপনাদের কর্তা বাবু আবার বিয়ে করবে। সে চাকরকে ধরে গিন্নিমা কি কান্না কাঁদলো। তুই যে আমার এত প্রিয়, আমি আগে জানতাম না, তুই এত ভালো খবর দিয়েছিস। ওরে পডলা রে, আমার কি হলো রে, শেষ বয়সে এরকম স্বামী হারাবো, আমার স্বামী আবার বিয়ে করবে। বলে রানীমা, কাউকে বলবেন না, আমি যে বলেছি কাউকে বলবেন না। ঠিক আছে ঠিক আছে, কর্তা একবার আজ ঘরে আসুক, তারপর দেখবো কি করা যায়। বাস এরকম গুমরে গুমরে রানীমা কাঁদে, গিন্নিমা কাঁদে। এদিকে সে চাকর, কর্তা বাবু যেই ঢুকেছে, এ খালি কর্তা বলে পডলা, এই কি হয়েছে রে? না গিন্নিমা কিছু বলেছে? আমাকে বল, গিন্নির দেখাচ্ছি মজা। কি হয়েছে রে? কিছু মনে করবেন না। কি? গিন্নিমা আপনাকে ভালোবাসেনি। কি বলিস রে? গিন্নিমা ভালোবাসেনি তুই জানলি কি করে? গিন্নিমা তো কথায় কথায় বলেই ফেলল। আর আজকে রাত্রে আপনি ঘুমোবেন না, জেগে থাকবে। গিন্নিমা আজকে রাত্রেই আপনাকে খুন করবে। সে কর্তা বলে, পডলা তুই আমার ছেলে ছিলি আগের জন্মে, তোর ঋণ আমি শোধ করতে পারবো না।
তুই ভালোই করেছিস জানিয়ে দিয়ে আমি রাত্রে আর ঘুমবো না, লেপ গায়ে দিয়ে পড়ে থাকবো। ওদিকে গিন্নি মা খালি পটলা পটলা করে, পটলা কথা রে, বলে মা কিছু বলবেন? এরে কোনো উপায় নেই রে, কর্তাকে ফিরিয়ে আনা। বলে কেন থাকবেন? একটা মাদলি আছে, টোটকা আছে, তবে কঠিন কাজ। কর্তা মশাইয়ের কোমরের ঘুমসি কেটে আনতে হবে, মাদলি করে তোমাকে পড়তে হবে। তো গিন্নি মা তখন তো দেখেন গিন্নি মা তখন কথা দিল, পটলা যত কঠিন হোক আমি করব। বলে তাহলে কটার দিকে? বলে রাত্রি 12টার দিকে চাকু নিয়ে যাবে। কেমন? আর সে তো আগে কর্তাকে জানিয়ে দিয়েছে যে চাকু নিয়ে ঢুকবে। গিন্নি মা জীবনে এরকম কাজ করেনি, সে এরকম করে যাচ্ছে। পটলা বলে গিন্নি মা ভুলেও আমার নাম বলবেন, সাবধানে শুধু ঘুমসিটা কেটে আনলেই হবে, আমি মাদলি তৈরি করে দেব, তুমি পড়লেই কাজ। বলে কাজ হবে তো? উঠ বুস কর, কাজ হবে নি মানে ওর বাবা পর্যন্ত উঠবে। তো বলে সেইবার চাকু নিয়ে যাচ্ছে, কর্তা তো আগের থেকেই জেগে আছে, সে লেপের ভিতর থেকে পুটপুট করে ওই ঢুকছে। সে একটু ভেতর থেকে দেখে নিল চাকুও হাতে আছে। এ পটলা তো ঠিকই বলেছে, আমারই গিন্নি এতদিন যাকে প্রাণ দিয়ে ভালোবেসেছি সে আজ আমায় হত্যা করবে। হে ভগবান, আমার এখন কি করা উচিত? আমি কি করব? ও তো মেরে ফেলবে। এ তো সুর করে যাচ্ছে, ঘুমসি কাটবে, কর্তা জানে আমাকে খুন করবে। সে যত কাছাকাছি দিয়ে যেই লেপে গিন্নি হাত দিয়েছে, মানে তুলবে কোমরের ঘুমসি কাটবে, ঠিক সেই সময়ে কর্তা তার লেপটাকে গিন্নির উপর চাপিয়ে দিয়ে জাপটে ধরে বলছে তোমার খুন করা, চোর চোর চোর, খুনি খুনি খুনি। সে পটলা অমনি পটলা নিয়ে দেছু, সে পালা। এদিকে পাড়ার লোকজন এত রাত্রে ছুটে এসে দেখে কর্তা গিন্নি ধস্তা ধস্তি। সে গিন্নি লেপের ভিতর থেকে বলছে আমি তোমায় ছাড়বো, তুমি আবার বে করবে? হ্যাঁ, তোমার বে করা আমি দেখা যাচ্ছি। কর্তা বলে তুমি চাকু নিয়ে খুন করবে, ওই চাকু দিয়ে আজ তোমাকে মারবো। পাড়ার লোক এসে দুজনকে ছাড়িয়ে দিল। ব্যাপারটা কি? তোমরা তো ভালোই থাকো, আজ হঠাৎ হলো কি? বলে জানতাম গিন্নি যে আমাকে হত্যা করবে, আমি জানতাম। গিন্নি বলে মরদ যে আবার বে করবে, আমি কি জানতাম? বসো বসো, মাথা ঠান্ডা করো, বসো। কর্তামশাই ওই বলুন। লোকজন বলছে আপনি কি আবার বিয়ে করবেন? বলে বাপ 14 পুরুষের প্রণাম দিয়ে বলছি, আমি এরকম মনেও ভাবিনি যে আমি আবার এই বয়সে বিয়ে করব। কেন? আমার স্ত্রী তো আমায় ভালোবাসে। তাহলে গিন্নিমা আপনি কি করে জানলেন যে কর্তা আবার বিয়ে করবে? বলে আমি কি জানি। তাহলে কে জানে? তার নাম বলো। কিন্তু সে যে না বলেছে। কর্তা তখন বলে মেরে তোমার আমি কিডনি বের করে নেবো, তুমি আগে বলো তার নাম বলো, কে তোমাকে এই কাজে লাগিয়েছে? সে গিন্নিমা তখন বলে যা হয় হবে বলে দি। সে বলছে পটলা। পটলাই তো আমাকে বলছে যে তুমি চাকু নিয়ে রাত 12টায় ঢুকবে। বলে সেই পটলাই তো আমাকে জানি যে তুমি আবার বে করবে। পটলা, সে তো পটলা গুছিয়ে নিয়ে পালিয়েছে, পটল তুলে দিচ্ছে। কি তাকে আর পাওয়া যায় না। শেষ মেশ আমার ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যাবে। সে গিয়ে ইউনিয়নে জানিয়েছে। ইউনিয়ন বলে পটলা তো আজকেই বাড়ি ঢুকেছে, পটলা বলে ওকে আমার চাই। ইউনিয়ন তাকে ধরিয়ে দিয়েছে। সে বলে পটলা তুই আমার সংসারে আগুন জ্বালালি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভেদ করে দিলি। বলে কর্তামশাই ভুলে গেলে চলে, আমি তো চুক্তি করেই ঢুকেছি। বলে কি তোর চুক্তি? এই ভাঙানো সংসার ভাঙা? না, দুটো মিথ্যে কথা বল।
বলে সেটাই তো আমি ঝেড়ে দিচ্ছি 9 মাসের মাথায়। আপনাকে একটা মিথ্যে বলেছি আর গিন্নিকে একটা মিথ্যে, আমার দোষ কথা। সে বলে এই তোর মিথ্যে বলা? ওরে তাহলে তো তোর দোষ নয় ঠিকই, কিন্তু তুই ভাবি এইরকম মিথ্যে করে। নিতাই গৌর প্রাণানন্দে হরি বল। এই হলো এটি তত্ত্ব, যে আমরা জীবনে এরকম দুটো কথাই মিথ্যে বলি। এইটা যদি বলা বন্ধ করি তাহলে সংসারে আর কোনো ঝগড়া হবে না। তবে সেটা আজকে বলবো না, না না বলে দেন, কারণ সেটা ঘুমসির মধ্যে বাঁধতে হবে। তো বলেই দিই নাকি, এটা বলাই হবে আর শেষ হবে। সেটা হচ্ছে এই দুটো মিথ্যে কথা আমরা যেটা সবসময় বলি, এটা যে জন্মে ছেড়ে দিতে পারবো আর ঝগড়া হবে না। সেটা হচ্ছে কখনো কেউ সংসারে আমি বলবে না, আমি বাবা, আমি মা, আমি করেছি, আমি মালিক, এটা বলবে না। আরেকটা মিথ্যে হচ্ছে কেউ কোনোদিন বলবে না এটা আমার ও আমার। কটা মিথ্যে? আমি ও আমার। এর যে সংসারের চাকর আমরা, কিন্তু মালিকের কাছে, ভগবানের কাছে মিথ্যে বলি, এই আমার, ওই আমার, এটা আমি করেছি, ওটা আমি করেছি। নিতাই